ছুটির দিনে ব্যবসায়ীদের টার্গেট করে রাজধানীতে দিনে দুপুরে ডাকাতি করে আসছিল একটি চক্র। নগদ টাকা সহ কোনো ব্যবসায়ী এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথে ধাক্কা দিয়ে দ্বন্দ্বে জড়াতো চক্রটি। এ সময় আশেপাশে উৎপেতে থাকা চক্রের আরও বাকি সদস্যরা ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে মারধর করে ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নিত টাকা। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মশিউর রহমান এ তথ্য জানান। সম্প্রতি চট্টগ্রাম ও খুলনায় ধারাবাহিক অভিযান চালিয়ে ওই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো খোকন দাস, রেজাউল করিম ও কামাল হোসেন। তাদের কাছ থেকে নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ডাকাতরা ছিল নিরস্ত্র, তারা একাধিক লোক ছিলেন, তাদের কাছে মলম ছিল এবং গুল ছিল। তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীতে ফেলে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে। সেই কারণেই ডাকাতদেরকে গ্রেপ্তার করা এবং বেশি পরিমাণের লুণ্ঠিত ডাকাতি টাকাগুলোকে উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে। আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা কোতোয়ালি টিমের এডিসি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। আমরা অভিযান চালিয়েছি চট্টগ্রামে, আমরা অভিযান চালিয়েছি খুলনাতে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা ৩ জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। একজনের নাম বাল্লা খোকন, সে পুরাতন ঢাকায় ব্যবসা করতে একটা সময়, এর অলিগুলি সবগুলো জানে এবং কোন জায়গায় কোন ব্যবসায়ীরা কখন কিভাবে টাকা নেয় সেগুলো সে অবজারভেশন করে তার লোককে দিয়ে। সে হলো এই পুরো কাজটার পরিকল্পনাকারী। এখানে আরেকজন আছে, তার নাম হলো রেজাউল করিম, সে হলো অপারেশনাল লিডার। সে একসময় পুরাতন ঢাকাতেই বিভিন্ন রকমের ব্যবসা করত। বহুগামী এই লোকটা একাধিক বিয়ে করে এবং সর্বশেষে সে সর্বশান্ত হয়ে গিয়ে এই ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে নিয়োজিত থাকে। আমরা আরেকজন যাকে গ্রেপ্তার করেছি, ওর নাম হলো কামাল হোসেন, এ খুলনাতে থাকে। বিভিন্ন সময় সে হলো বিভিন্ন পসরা ক্রয় বিক্রয়ের তালে থাকে এবং কোন ব্যবসায়ীর লোকেরা কিভাবে ব্যাগে করে টাকাগুলো নিয়ে থাকে সে এই বিষয়টাকে রেকি করে। এদেরকে গ্রেপ্তার করার পরে আমরা তাদের কাছ থেকে প্রায় ৯.৫ লক্ষ টাকা উদ্ধার করেছি এবং কারা কিভাবে কোথায় বসে বসে পরিকল্পনা করেছে, কিভাবে তারা রেকি করে সর্বশেষে ওই জায়গাতে বসে ডাকাতিটা করেছে সেই পরিকল্পনাগুলো আমাদের কাছে বলেছে। তো আমরা অনেক দিন ধরে দেখেছি পুরাতন ঢাকাতে বিশ্বাস, আস্থা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে ব্যবসায়ীরা, কাপড়ের ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, ফলের ব্যবসায়ী, বিভিন্ন পার্সের ব্যবসায়ী, ওনারা কোটি কোটি টাকা লেনদেন করে থাকেন। এই লেনদেনের সাথে সাথে এখানে অনেকগুলো হুন্ডির ব্যবসায়ী আছেন যারা মোবাইলে লক্ষ কোটি টাকা লেনদেন করে থাকেন।